পাকা তালের এই সিজনে এক ধরনের পিঠা না বানিয়ে তাল দিয়ে বানিয়ে নিন অনেক ধরনের পিঠে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবে। আর এখন হচ্ছে আমি তালটা খুব সুন্দরভাবে একটা গ্রেটারের সাহায্যে আলাদা করে নিচ্ছি, আর মাঝে মাঝে আঁশগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে রীতা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো তালের ভিন্ন ধরনের একটা পিঠে। তাই জন্য আমি এখানে তালটাকে আগে আলাদা করে নিয়েছি, আর এখানে দেখো অল্প পরিমাণে একটু মুড়ি দিয়েছি। এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটুখানি একদম লো মিডিয়ামে ভেজে নিচ্ছি। একদম লোতে ভেজে নিচ্ছি 30 থেকে 40 সেকেন্ড। তারপর দেখো আমি একটা থালাতে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দেখো নিয়েছি 4-5টা কাজু বাদাম আর মুড়ি। আমি এই দুটোকে একসাথে গুঁড়ো করে নেব। এখন আমি এখানে নিয়েছি 1 বাটি তালটাকে আমি কড়াইতে দিয়ে দিব। দিয়ে আমি হালকা একদম লোতে আমি এটাকে একটু লো করে আমি এটাকে ভালো করে একটু দেখো নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কিন্তু এটাকে লাড়তে হবে অনবরত, কেননা না তো লেগে যাওয়ার একটা থাকে। আর এখানে আমি একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে একটু লবণ ইউজ করেছি, নয়তো খেতে ভালো লাগে না। আর এখানে আমি আস্তে আস্তে এগুলোকে দেখো আর ওই বাটিতে যে বাটিতে করে আমি তালটা নিয়েছিলাম ওই বাটির 1 বাটি জল আমি এতে অ্যাড করে দিয়েছি। এখন আমি খুবই সুন্দরভাবে এটাকে জলের সাথে ভালো করে তালটাকে মিশিয়ে নেব, খুবই সুন্দর করে নেব আস্তে আস্তে একদম লো মিডিয়াম আছে এরকম করে। তালের একঘেয়ে পিঠা না খেয়ে ভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় বাড়িতে অবশ্যই একটু বেশি করে বানাবেন আপনারা, কারণ ছোটরা তো বারবার খেতে মন চায়। আর এরকম ধরনের পিঠা তো সবারই খুব ভালো লাগে। আর আমি এতে দিয়েছিলাম 2 চামচ নারকেল কোরানো, তারপর দিচ্ছি 2 চামচ দুধের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে তালের সাথে সবগুলোকে মিশিয়ে নেব। আর এই পিঠাগুলো খেতে না সত্যি দুর্দান্ত দারুণ খেতে হয়, একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন। আর এখানে দেখো আমি কাজু বাদাম গুঁড়ো দুটো এখন আমি এতে দিয়ে দেব। এই মুড়িটা দেওয়া হচ্ছে এই জন্য একটা দারুণ একটা ফ্লেভার আসে। আর মুড়ি আমাদের হজমের জন্য খুবই ভালো, যেহেতু তালটা একটু গ্যাসের সমস্যা করে, কিন্তু এই মুড়িটা দিলে না ওটা থেকে কিন্তু একটুখানি কম হবে। মুড়িটা আমাদের হজমের জন্য খুবই উপকারী। আর এটা আমি দিয়েছি যে বাটির তাল নিয়েছিলাম ওই বাটিতে 1 বাটি সুজি নিয়েছি। আর আমি সবগুলো সুজি একসাথে দিব না, অল্প অল্প করে সুজিগুলো দিয়ে আমি দেখো একটা ডো তৈরি করে নিব। গ্যাসের আঁচটা একদম লোতে কিন্তু রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। আর আমি অল্প অল্প করে এখানে পুরো সুজিটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। তাড়াহুড়ো করতে যাবেন, একটু সময় লাগবে, সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডো তৈরি হচ্ছে। আর এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে বানাবে, কেউ খেয়ে বলতে পারবে না এটা তাল আর সুজি দিয়ে তৈরি করা পিঠে। বাড়িতে কেউ হঠাৎ যদি চলে আসে এরকম করে একটা রেসিপি অবশ্যই বানাতে পারো, খেয়ে ওরা তোমার প্রশংসাই করবে, খুবই ভালো লাগবে। আর দেখো আমি ডোটা এখানে নামিয়ে নিয়েছি, আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এই পাকে আমি এখন চিনি শিরাটা তৈরি করে নেব। আর এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটির মাপে চিনি নিয়ে সাথে 2টো এলাচ দিয়েছি, আবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনি নিয়েছি আর এলাচগুলো দিয়েছি একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তোমরা চাইলে কিন্তু এলাচটা নাও দিতে পারো, আমি দিয়েছি, ভালো লাগবে, একটা দারুণ একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি দেখো চিনিটা জলটা ভালো করে মিশে যায়, শিরাটা তৈরি করে দেবে। এই শিরাটা কিন্তু পাতলা হবে, ঘন হবে না, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমরা এটাকে একটুখানি নেড়ে নেব। দেখো সুন্দর একটা চলে এসেছে, আমার চিনিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো, যেন এটা মানে বেশি ঠান্ডা না হয়, হালকা একটু গরম থাকে। তারপর এদিকে দেখো আমি ডোটাকে দিচ্ছি। এখন আমি এগুলোকে মেখে সুন্দর করে মেখে আবার একটা ডো তৈরি করে নেব। এরকম করে তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করতে পারো তালের পিঠে।
তাল ফুরিয়ে যাওয়ার আগে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো। একঘেয়ে পিঠা বারবার না খেয়ে এরকম করে বানিয়ে ভিন্ন স্বাদের পিঠা খেতে খুবই ভালো লাগবে। তারপর দেখো এরকম করে করে সবগুলো বানিয়ে তোমরা চাইলে অন্য ধরনের ডিজাইনও করতে পারো। আমি এরকমটাই করেছি, আমার থেকে এরকমটাই ভালো লেগেছিলো বলে এরকম করে আমি এখন সবগুলো পিঠে বানিয়ে নেব। তারপর দেখে এদিকে আমার সবগুলো পিঠে প্রায় হয়ে এসেছে, একটু সময় লাগবে কিন্তু বানিয়ে নিব। আর এখানে দেখো আমি বানিয়ে নিচ্ছি, অল্প একটু ডো রয়েছে, ওটা আমি পরে বানিয়ে নিব। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে পিঠেগুলো দিয়ে দিব। অল্প অল্প করে পিঠেগুলো দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই পিঠাগুলোকে বেশি ভাজতে যাবে না, এটাকে একদম কমেতে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখো ভেজে নিয়ে এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি, একটা থালাতে রেখে দিয়েছি। আর সবগুলো নিয়ে এটাকে কিন্তু গরম গরম শিরাতে দিয়ে দিতে হবে। দিলে খুবই সুন্দর, মানে খেতে খুব ভালো আর নরম তুলতুলে হবে। এটার ভিতরে চিনি শিরাগুলো একদম পারফেক্টভাবে যাবে। আর দেখো আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি আবারও বাকি যেগুলো ছিল ওগুলো এরকম করে ভেজে নেব। আবার একইভাবে এখানে দিয়ে দেব। আমি সবগুলো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি 2 মিনিট অপেক্ষা করব। তারপর দেখো ভালো করে নেড়ে নিয়েছি। আর 2 মিনিট পর এখন আমি এগুলোকে, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এরকম করে সবগুলোকে ভেজে নিবে। আবার ভেজে নিয়ে শিরাতে দিয়ে দিব, সাথে সাথে গরম গরম দিয়ে আবারও ঢেকে রাখবো। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে সুন্দর করে ওগুলোকে একসাথে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর আর নরম তুলতুলে। এরকম করে বাড়িতে যদি কেউ আসে এরকম সুজি আর তাল দিয়ে পিঠা বানিয়ে দিলে ওরা খেয়ে এটা বলতে পারবে না এটা সুজি আর তাল দিয়ে তৈরি। এত স্বাদ, খেয়ে আপনার পছন্দ করবে, খুবই সুন্দর আর খেতেও দুর্দান্ত অসাধারণ। তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।